ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য শীতকালীন মজাদার পিঠা বাপে সিদ্ধ ভাপা পিঠা নিয়ে হাজির হলাম। আর এই কাজটা আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে, আমরা অনেকে শুকনো চালের গুঁড়ি দিয়ে কিভাবে পিঠা তৈরি করতে হয় তা জানি না। ভিজা চালের গুঁড়ি দিয়ে আমরা সাধারণ করে থাকি। এখানে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করে দেখাবো। তা দেখার জন্য আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিচ্ছি মেজার 1.5 কাপ। আর শুকনো চালের গুঁড়াটা দিয়ে খুব পারফেক্টলি ভিজা চালের গুঁড়ির মতোই পিঠা তৈরি করা যায়। আজকে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি ট্রাই করেন অবশ্যই দেখবেন পারফেক্টলি আমার মতো হয়েছে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কুসুম গরম পানি। এই পানিটা যেন হাত দেওয়া যায় সহনীয় একটা। এবার পানিটাকে ভালোভাবে চাউলের সাথে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মতে নিব, যেন মানে হাতে এরকম চাপ দিলে দলা বাঁধে, এরকম অবস্থায় আমি রাখবো। এবার ডেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। আর এখানে নিয়েছি আমি খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি দা দিয়ে এরকমভাবে কেটে নিয়েছি, যেহেতু একটু শক্ত গুড়টা তাই এইভাবে কেটে নিতে হচ্ছে। আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। নিয়েছি নারিকেল কোড়া আর এই গুড়টাকে আমি জোরো জোরো করে নিয়েছি। 20 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমার পানি দিয়ে মথে রাখা চাউলের গুঁড়িটা পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি এরকম একটা জাজরি নিয়েছি চিকন, এটা দিয়ে আমি চেলে নেব। আর এই কাজটাই হচ্ছে মূল কাজ ভাপা পিঠা তৈরির। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর এখানে আমার জাজরি চিকন ছোটো ছোটো হওয়ার কারণে ছিদ্রগুলো একটু সময় লেগে যাচ্ছে, তাই আমি এটা একটু চেঞ্জ করে একটু বড় ছিদ্রওয়ালা চাকনিতে ছেলে নিচ্ছি। আমার চালের গুঁড়াগুলো ছেলে নিয়ে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা জোরজোরে হয়েছে। আর এটাই হচ্ছে পারফেক্টভাবে সেট করা ভাপা পিঠার জন্য চাউলের গুঁড়ি। এবার আমি 3টা ডাইস নিয়েছি, এরকম একটা ছোটো সাইজের সসপ্যান সিলভারের। এটাতে প্রথমেই কিছুটা চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ডাইস বা বাটিতে করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য নারিকেল কুড়ু। আপনারা আপনাদের কম বেশি স্বাদ মতো করতে পারেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে সাধারণ নর্মাল গুড় দিয়েও তৈরি করা যায়, আমি খেজুরের গুড় নিয়ে। খুব বেশি গুড় লাগে ভাপা পিঠায় তা নয়। এবার আমি উপর থেকে আবারও চাউলের গুঁড়ি দিয়ে আলতু আলতুভাবে চেপে দিচ্ছি। খুব বেশি চাপ দিতে হবে না, আলতুভাবে চেপে ভরে নিয়ে নিচ্ছি। হয়ে গেল। এবার আমি মাটির আরও একটা ডাইস নিলাম। এটা হচ্ছে ভাপা পিঠা তৈরির জন্য অরিজিনাল ডাইস। এরকম ডাইস লাগবে তা নয়, আপনারা ছোটো বাটিটাও করতে পারেন যে কোনো। দিয়ে দিলাম নারিকেল কুড়ু, সেই সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এবারও উপর থেকে চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আবারও সেই আলতো হাতে আমি এটাকে মিশিয়ে দিই, সমান করে দিচ্ছি। হয়ে গেল আমার এই ডাইসটাও পারফেক্টলি ভরে নেওয়া। দেখতেই পাচ্ছেন সেমভাবে আমি ওই ছোটো যে বাটিটা ছিল সেটাতেও ভরে নিচ্ছি। এখানেও সেই সেমভাবেই আমি নারিকেল গুঁড়ো দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। সেম প্রসেসে আগেরগুলোর মতোই আবারও চাউলের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে চেপে দিচ্ছি। আপনারা চাইলে নারিকেল গুঁড়ো এবং গুড়টা উপরেও দিতে পারেন, আমার ভিতরে দিতেই ভালো লাগে। আর এখানে নিয়েছি একটা নেট, এটা হচ্ছে মিষ্টির কার্টনের মূলত শপিং ব্যাগ। আপনারা চাইলে পাতলা কাপড় দিয়ে ওটা করতে পারেন। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডাইসটাকে ডেকে দিচ্ছি, একটু আটকিয়ে
পেঁচিয়ে নিয়ে এবার চলে গেলাম ভাপ দেওয়ার জন্য। চুলায় একটা পাতিল বসিয়ে যেখানে পানিটা যখন বলক উঠে আসছে আমি এরকম একটা চাকনি দিয়ে দিচ্ছি, আর এখানে পিঠাটা আমি উপর করে দিয়ে দিলাম, ডেকে দিচ্ছি। ফিরে আসছি ব্রেকের পর, সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। আর আরও একটা প্রসেস দেখিয়ে দিলাম। এখানে আমি এরকম চিকন আর একটা চাকনি নিয়েছি, এটাও মধ্যেও আমি আরেকটা ভরে রাখা বাটি এরকমভাবে দিয়ে দিলাম, এটাকেও আমি ডেকে দিচ্ছি। আবার তৃতীয় প্রসেসটা, এটা হচ্ছে আমি একটা নেট বেঁধে নিলাম পাতিলের মুখে, সেমভাবে আরেকটা বাবা পিঠা আমি দিয়ে ডেকে দিলাম। এই তিনটা পদ্ধতি আপনারা ফলো করে বাবা পিঠা বাপিয়ে নিতে পারেন। বাবা পিঠার যে পাতিল লাগবে বাপ দেওয়ার জন্য এরকম কিছু না, পাতিল কিনতে গেলেও অনেক টাকা নেই। আমরা এভাবেই খুব সহজভাবে বাবা পিঠা বাপিয়ে নিতে পারি। হয়ে গেল একটা পিঠা, এদিকে আমি আরেকটা পিঠা হওয়ার পর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্টলি হয়েছে। ভিজা চালের গরুর চেয়ে কোনো অংশে কম নয়। আমি আরও একটা পিঠা নেটের উপরে দিয়ে দিলাম। এই প্রচেষ্টাই আমার কাছে খুব বেশি ভালো লাগছে এবং সহজ মনে হয়েছে এবং দ্রুত হয়েও যায়। এই তিনটা প্রসেসই আপনারা বাবা পিঠা বাপিয়ে নিতে পারেন। সম্পূর্ণরূপে পারফেক্ট, খাওয়ার জন্য প্রস্তুত আমার বাবা পিঠাগুলো। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখতেই পাচ্ছেন ভিজা চালের গরুর চেয়ে কোনো অংশে আমার পিঠাগুলো কম নয়। সত্যি অসাধারণ লোভনীয় একটা রেসিপি। যাদের ভিজা চালের গুঁড়ি নেই আপনারা শুকনো চালের গুঁড়ি দিয়েও চাইলে এভাবে বাবা পিঠা বানিয়ে নিতে পারেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।